আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আনন্দ, বেদনা, সুখ, দুঃখ জীবনের এক চলমান প্রবাহ। ঈদের আনন্দ সকলে ভাগ করে নিতে নারীর টানে মানুষ ছুটে চলেছিল তার প্রিয়জনের কাছে। ছুটে চলেছিল আপন ঠিকানায়, নানা যানবাহনে, নৌপথে, সড়কপথে, ট্রেনে। কিন্তু সেখানেও দুর্ঘটনার কান্না। আমরা সারা দেশে আমাদের সংবাদদাতারা আমাদের নানা তথ্য থেকে আমরা জানতে পেরেছি গত পবিত্র ঈদুল ফিতরের দিনে সকাল ৮টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত ১৫ জেলায় ৩২ জন নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে সড়ক দুর্ঘটনায়। এছাড়া ঈদের একদিন আগে নৌপথে লঞ্চ দুর্ঘটনায় নিহত হয়েছে একজন, আহত হয়েছে শতাধিক। এই যে পথে যেতে যেতে প্রিয়জনদের কাছে ফিরতে, পথে চলতে সড়ক দুর্ঘটনা, এটা কোনো নতুন ঘটনা নয়, তবু ঘটছে। কেন ঘটছে? এ বিষয়টি আজকে আমাদের চিন্তা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জীবনের নিরাপত্তা, জীবনের ভাবনা এবং জীবনকে উপভোগ করতে এত বাধা কেন, এত কষ্ট কেন? এই বিষয়গুলো নানা সমস্যায় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে নানা অভিযোগ। আমরা কেন এই সড়ক দুর্ঘটনা ঘটছে তার নানা অনুসন্ধানে বেরিয়ে এসেছে নানা তথ্য। আমাদের গাড়ির চালকেরা যখন ছুটিতে থাকে তখন গাড়ি চালায় গাড়ির সহকারীরা, যাদের দূরপাল্লার গাড়ি চালাবার কোনো লাইসেন্স নেই বা সনদ নেই। এছাড়া বেপরোয়া গাড়ি চলাচল, রাস্তার মধ্যে সিএনজি রিক্সা, ইঞ্জিন চালিত রিক্সা ছুটছে যে যার মতো। ট্রাফিকের অনুপস্থিতি প্রায় জায়গায় দেখা গেছে। এসব নানা কারণে একটি প্রতিযোগিতাময় জীবনযাপনে আমরা দুর্ঘটনার কবলে পড়ছি। আমরা পড়ছি কষ্টে, যে সুখের বার্তা নিয়ে, যে সুখের আনন্দ নিয়ে, যে সুখের মমতা নিয়ে আমরা কর্মস্থল থেকে ঈদের আনন্দ করতে এসছি, আমাদের ফিরতে হচ্ছে কান্না নিয়ে, কষ্ট নিয়ে, শোক নিয়ে। এ ঘটনা কতদিন চলবে? এর জন্য প্রশাসনের কি কোনো দায় নেই? সড়ক দুর্ঘটনা আমাদের প্রতিদিনের কান্না। এ কান্না কবে থামবে? এ প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে, মানুষের চিন্তায়, কথায়, বার্তায় এবং নানা আয়োজনে। আমরা সড়ক দুর্ঘটনার রোধ করতে চাই, বেপরোয়া গাড়ি চলাচল রোধ করতে চাই এবং যানবাহন চলাচলের একটি নিয়ন্ত্রিত আইন প্রতিষ্ঠা করতে চাই। আমরা শুনেছি আইন আছে, প্রয়োগ নেই। প্রয়োগটি নেই কেন? সে প্রশ্নটি এখন আমরা ছুড়ে দিচ্ছি সরকারের কাছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে। সড়ক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে চাই। ঈদের আনন্দকে আমরা কান্না, শোক এবং ব্যথাতুর জীবন নিয়ে ফিরতে চাই না। ধন্যবাদ সবাইকে।